শুধু ব্যথিত করবে না, বড় আফসোসের কারণ হবে। আখেরাতের সুযোগ পাইল কিন্তু কাজে লাগাইল না। সূর্য উঠতে দেখা, এটাও একটা সুযোগ যে আমি সূর্যটাকে উঠতে দেখছি। অর্থাৎ দিনের শুরুটা যদি পাইল, সুযোগ ছিল এটা। কাজে লাগালের কারণে যারা কাজে লাগাইছে, এই জন্য কোরআন হুকুম আসছে বকরাতাও ওয়া আশিয়া, কোরআনের শব্দ, সকাল সন্ধ্যা। কোরআনে এটার ইঙ্গিত আসছে বকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা। সকাল পাইল কিন্তু কাজে লাগাইল না, সন্ধ্যা পাইল কিন্তু কাজে লাগাইল না। আবার হুকুমও আসছে কাজে কিভাবে লাগাবে। ফাসাব্বিহু, সকালে উঠা আল্লাহর গুণগান গাও। আবার তসবিহাত দেওয়াও আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সুরক্ষিত হবে, আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত কিভাবে সুরক্ষিত হবে। দুটাই লেখা আছে, দুটাই বর্ণিত আছে। তো দুনিয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও যদি কাজে না লাগায়, তাহলে একদিন না একদিন মানুষের দিলের ভিতরে আফসোস আসে, অনুতপ্ত হয়। মানুষের সামনে এটার চর্চাও করে, সুযোগ ছিল কিন্তু কাজে লাগাইনি। এটা তাকে ব্যথিত করে, আর মৌত পর্যন্ত এই ব্যথা থাকে দিলে। সুযোগ সুবিধা ছিল না, ওর এতটুক ব্যথা হয় না। কিন্তু যার কাছে সুযোগ সুবিধা ছিল, সমর্থ ছিল, কিন্তু সুযোগ আসছে, সে খেলায় কাজে লাগায় নাই, তো এটা তাকে খুব ব্যথিত করে। এটাই দুনিয়ার নিয়ম, খুব ব্যথা পায়, ওই ব্যথার চর্চাও করে। আবার ওই ব্যথার উপরে লেখা লেখনীয় হয়। কিন্তু এর চেয়ে বেশি মানুষ, এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। কোরআনে কিন্তু ইঙ্গিত দিছে যে কতটুকু ব্যথিত হবে। দুনিয়ার দুঃখ দুর্দশা তো একদিন পরিসমাপ্তি ঘটে যাবে, কিন্তু আখেরাতেরটা কখনো পরিসমাপ্তি ঘটবে না, চিরদিন তাকে ব্যথিত করতে থাকবে। যদিও জান্নাতে ব্যথা নাই, কিন্তু তারপরও হাদিসে ইঙ্গিত পাওয়া যায়, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতে আফসোস নাই, কিন্তু তারপরও এই কথাটা মনে উঠবে যে সুযোগগুলাকে কাজে লাগায় না। আখেরাতের লাইনে যত সুযোগ আসছিল, এটাকে কাজে লাগায় নাই, তো বড় আফসোস করবে, বড় আফসোস। সুযোগগুলা ছিল কিন্তু কাজে লাগায় না। এই জন্য হাদিসে এটার ইঙ্গিত আসছে, যেটা শোনাইলাম, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ, জান্নাতীরা আফসোস করবে না, কিন্তু আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে,
আর আল্লাহর স্মরণের জন্য মনে মনে করলেও হতো, উচ্চারণের জরুরি ছিল না। এতটুক পর্যন্ত সুযোগ ছিল যে মনে মনেও করা যেত, উচ্চারণ করা কোনো জরুরি ছিল না। এমনকি বাবাও যেত, নইলে চিন্তার এত দাম হতো না। চিন্তার যে দাম দিছেন আল্লাহ, এই দাম দিতেন না। ভাবনার দাম, চিন্তার দাম, চিন্তারও বড় মূল্য দিছেন, ভাবনারও বড় মূল্য দিছেন। বড় কাঠ দিছিলেন, কাঠ। উলুল আলবাব বলছে এদেরকে, এরা বড় জ্ঞানী। যদিও মানুষ দুনিয়ার দ্বারা না ছোট হয়, হ্যাঁ, সূর্য তো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। ওর আওয়াজটাও তো দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বেশি হইতো, ঠিক না? ওটা দিলে কি আর আপনি বাঁচতেন? এই জন্য আওয়াজ শুনি না, কিন্তু বলে আনা ইয়ৌমুন জাদীদ ফাক্তানিব, আমি নতুন দিন। তুমি উঠতে দেখতে পাইছো, সুবর্ণ সুযোগ মনে করো, তোমার কাছে সুযোগ আছে, কাজে লাগাইতে পারো। হাদিসও বলে রাত যাইয়া দিন দেখতে পারা আল্লাহর পক্ষ থেকে সুযোগ ঘোষণা করা হয়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সূর্য দিনের শুরু হইতে দেরি। সূর্য তো না সুবে সাদেক থেকে শুরু হয়, সুবে সাদেক হয়ে গেছে, আল্লাহ হাত প্রসারিত করে ফেলছেন। হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের গুনাহগার যেন হাত উঠায় তওবা করে নেয়। আবার ডুবার সময় চিৎকার দেয়, লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানিম, সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো, রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করো। আবার রাত্রে হাত প্রসারিত করেন, হাত্তা ইয়াতুবা মাসি আল নাহার, দিনের নাফরমান যেন রাত্রের শুরুতেই তওবা করে, প্রথমেই যেন লাইনে দাঁড়ায় যায়। যেখানে লাইন সিস্টেম আছে, লাইনে দাঁড়ায় করতে হয়, ওইখানে দেখবেন সবাই চায় আমি 1 নম্বরে দাঁড়াই, যাতে নিয়া তাড়াতাড়ি যেতে পারি। আল্লাহ বলে তোমার উচিত ছিল সূর্য ডুবার সাথে সাথে লাইনে দাঁড়ায় যাওয়া, হাত উঠায় দেওয়া। হতে পারে তুমি সূর্য উঠতে দেখবে না, সূর্য উঠতে তুমি দেখবে না। এই জন্য একটা কথা কি বারবার বলতেছি, বারবার বলারও কারণ আছে। আল্লাহর রসুলও কোনো জিনিস দিলে গাথাইতে হইলে, গুরুত্ব বয়ান করতে হলে বারবার বলতেন। সাহাবায়ে কেরাম বারবার বলতে দেখা বসতেন, এটার গুরুত্ব আছে। আবার দিলেও গাঁথতেন, এটাই নিয়ম। ইদা কাররারা, একটা জিনিস বারবার শুনবে। এই জন্য দুনিয়ার মিডিয়ার একটা রীতিনীতি আছে, রীতিনীতি মিডিয়া জগতের। হ্যাঁ, মিডিয়া যারা বানাইছে, মুসলমান মিডিয়ার কথা বলতেছি না, কাফের জগতের মিডিয়ার উসুল হলো মিথ্যাকে এত প্রচার করো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এত প্রচার করো যে মানুষ কি, এই জন্য মাঝে মাঝে সতর্ক করা হয়, গুজবে কান দিবেন না, এটার নামই গুজব। মিথ্যাকে এত বলে যে মানুষ সত্য ভাবতে শুরু করে। তো ভালো মতে বুঝি, ভাবি কাজে দিবে, হতে পারে দিলে লাগবে,
দিলে ব্যথা লাগবে, চোখে পানি ঝরবে, আল্লাহর সামনে হাত উঠবে। এই জন্য হাদিসে বড় সুন্দর করে বুঝাইছে, ইঙ্গিত আছে। এক ব্যক্তি গুনাহ করতে 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 জাহান্নামের গেটে চলে গেছে, শুধু খুলবে আর ঢুকবে, কিন্তু হঠাৎ মনের ভিতরে ধাক্কা লাগছে, বাস এমন তওবা করছে, এমন অনুতপ্ত হয়েছে, চোখ দিয়া এমন ভাবে পানি ঝরছে, তুই দুযোগের দরজা থেকে স্লিপ করা সিধা জান্নাতের গেট ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। আবার এর উল্টাটাও আছে, এর উল্টাটাও আছে। এর উল্টাটাও আছে। এই জন্যই মনে হয় আল্লাহর রসুলের এত চিন্তা ছিল, মাথা কখনো উঠাইতেন না। মুতাওয়াসিল আল আহসান, সারাদিন মাথা নিচে করা দুঃখের সমুদ্রে ডুইবা বয়ে থাকতেন, আর চিৎকার দিতেন হিমামুন আল আখেরা। চিন্তার বিষয় হলো আখেরাত, চিন্তার বিষয় হলো আখেরাতের সুযোগ, এটাই চিৎকার দিতেন হিমামুন আল আখেরা। আবার গ্রান্টিও দিছিলেন, মান জাআলাল হুমুম হাম্মান ওয়াহিদা, আখেরাতকে যে লক্ষ্য বস্তু বানাবে, আল্লাহর গ্যারান্টি তার দুনিয়াও আমরা গুছায় দিব, আখেরাতও গুছায় দিব। একটা দিয়া দুইটা করব, এক তীরে দুই শিকার করে দিব। তীর একটা, শিকার করবে দুইটা। এটাও গ্যারান্টি দিছিলেন। সত্য আমরা বুঝতেও পারি না, বুঝাইতেও পারি না। নইলে এই উম্মতের এত মাথার গাম পায়ে জড়াইতে হতো না। কেননা এই উম্মতের জন্য একটা জিনিস ছিল, একটা গিফট ছিল, গিফট, যেটা আমরা লইতে পারি না। গিফট ছিল আমাদের জন্য, এই উম্মতের জন্য বরকত নামে একটা গিফট ছিল আল্লাহর পক্ষ থেকে। তোমাদেরকে বরকত দিব, বরকত কি দিব? বরকত। আবার হাদিসে বলেও দিছিলেন, হাদিসে বলেও দিছিলেন অলি বরকতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রাখা নেই। আবার এটাও বলে দিছেন, দেওয়া জিনিস কিন্তু ফিরায় নিয়ে আনিমু। এক জমানা আসবে তুনজাউল বরকাতু, তোমাদের জীবন থেকে বরকত নিয়ে আনিমু। টাকা থাকবে কিন্তু বরকত থাকবে না। ব্যাগ বইরা টাকা নিয়ে যাবে, মুঠ বইরা সদায় নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, দ্রব্যমূল্য এটারই ইঙ্গিত, মূল্য বেড়ে যাওয়া এটার ইঙ্গিত, কিন্তু বরকত নাই। ওই লোকগুলা নাই যারা 3 টাকা বেতনে চাকরি করত। কয় টাকা? হ্যাঁ হ্যাঁ, ওই লোকগুলা নাই, ওই লোকগুলা নাই। ওই সময় যারা দেখছে ওরা নাই, ওরা নাই। বললেও তো হাস্যকর মনে করবে, ইয়াংরা হাস্যকর মনে করবেন। কি 2-2.5 কেজি ওজনের ইলিশ মাছ, এক হালি চাইরানা, কত? এক হালির দাম কত দেখছেন আপনি? হ্যাঁ, এক আনা একটা দেখছেন কেউ? সত্য বলতেছি, সত্য, অসত্য না। হ্যাঁ, যে অঞ্চলে ইলিশ পাওয়া যেত, বরফ যদি একদিন বন্ধ থাকতো তো মাটির নিচে খবর খুঁজা মাটির নিচে দিয়া দিত, নাইলে পচা গেলে ডায়রিয়া হবে। চেরানা বিক্রি হইতো হালি, 2-2.5 কেজি ওজনের। তো বরকত থাকবে না,
আল্লাহ বলেন তোমাদেরকে একটা দিছিলাম পুরস্কার, উর্দুতে এটাকে সগাত বলে, দিছিলাম তোমাদেরকে বরকত, এটা কাউকে দিই নাই, পছন্দ করে তোমাদেরকেই দিছিলাম। ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা ছিল না। কিন্তু হ্যাঁ, একদিন আসবে তোমাদের কপাল পড়বে, আমরা বরকত উঠে নিয়ে যাব। কি এক সময় ছিল 300 টাকা সোনার বড়ি, এখন 3 লাখ টাকা। 300 টাকা দেখছেন? 300 টাকা ছিল সোনা, আরো কম ছিল, 300 টাকা ছিল সোনার বড়ি। এক সময় ছিল 300 টাকা যে বেতন পাইতো সরকারি চাকরিতে, ও তো রাজা ছিল, রাজা রাজা টপ ক্লাসের রাজা ছিল, 300 টাকা সরকারি বেতন, বরকত ছিল। 300 টাকা খাইও আরো থেকে যেত, ওটা দিয়া জায়গা জমিন করত। হ্যাঁ, জমিনের দামও সস্তা ছিল না, ছিল না? ছিল। এখন প্রমাণ দেওয়া যায়, এখন আমি হাস্যকরের জন্য বলতেছি না, এখন প্রমাণ দেওয়া যায়। এখানে বসা এই এলাকায় ওই লোক এখন আফসোস করে, 4 কাঠা জমিন ছিল মাত্র 80 লাখ টাকা। কত? 4 কাঠা 80 লক্ষ টাকা। এখন 4 কাঠার দাম হইল 8 কোটি টাকা। বেশি দিনের কথা না, আমি আসার পরে এখানে। কিন্তু যাকে সাচ্ছিল সে নেয় নাই, সে এখন আফসোস করে, বড় ভুল করে ফেলছে। তো এটি সত্য, বরকত থাকবে না। ব্যাগ বইরা টাকা নিয়ে যাবা, হাতে কইরা সদায় নিয়ে আসবা। ব্যাগে ডাললে খুঁজে পাওয়া যাবে না কোন জায়গায় সদায় চলে গেছে, বরকত থাকবে না। আজকে আমাদের জীবনে বরকত নাই। হ্যাঁ, সবার জীবনে যে নাই এরকম না, হতে পারে এক্কা দোক্কা কারো জীবনে বরকত আছে, আল্লাহ বরকত দিছে, আলহামদুলিল্লাহ। অনেকের আছে কিছু লোক যাদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে, আলহামদুলিল্লাহ। বরকত পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষের জীবনেই বরকত নাই। 10 লাখ টাকা কামাইও কয় বরকত নাই, কয় সংসার চলে না। কি চলে না? প্রমাণ দিতে পারবো। আবার রাগ হয়েও যাবে কেউ থাকলে এখানে। আমরা মাঝে মাঝে জিগাই তো, আপনি বড় বড় ডাক্তার দেখবেন ডেইলি লক্ষ টাকা কামায়, 100, 150, 200 রুগী দেখে, 3টা 4টা হাসপাতালে ভিজিট করে, প্রত্যেক ভিজিটে টাকা। কিন্তু আরে জিগায় দেখবেন হায় হায়, কি গলা শুকানোই পাবেন, আজ পর্যন্ত ভিজে নাই। এরকম বড় বড় চাকরিজীবী আছে। ব্যবসায়ী গলা তো আজ পর্যন্ত কেউ ভিজা দেখে নাই, দেখছেন নাকি? যখনই জিগাইবেন করবো ব্যবসা ভালো যায় না, ভালো না। ব্যবসা কিনা ব্যবসা, গলা জীবনও ভিজে না। অথচ দেখবেন কৃষকদের গলা ভিজা থাকে। আমরা গ্রামগঞ্জে যাই তো, জিজ্ঞেস করি ধান কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ এবার খুব ভালো হয়েছে। ওদের গলা ভিজা। কিন্তু শিল্পপতিরে জিজ্ঞেস করবেন, প্রমাণ দিতেছি। কালকেই একজনকে জিজ্ঞেস করছি, আমি সিরাজগঞ্জ যেতেছিলাম, আসর যেখানে পড়ছি, যে ফ্যাক্টরির মসজিদে, ওরা আবার মোহাব্বত করে আসছেন, চা না খায়া যাবেন কই, চা খাইতে বসায়া দিছে। জিজ্ঞেস করলাম কেমন, তো দেখলাম গলা শুকাইতেছে। ওই গলা শুকানো
না, ভালো যাইতেছে না, ওদের গলা কখনো ভিজে না, বরকত নাই। আর আল্লাহ রসুল বলছে তুনজাউল বারকাতু মিন কাসবিহিম, ওটারও কারণ বলছে, কারণ সায়াতি আলা উম্মতি জামান ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা, এক জমানা আসবে না এলেম শিখবে, দিনের এলেম শিখবে না, বরং যারা শিখছে ওদের কাছেও যাবে না। কাছে যাবে না তো দূরের কথা, ওদের থেকে ভাগবে। হায় হায়, আগেরটা বলতে চাইতেছি না। যেমন দেখা যায়, কথাটা যদিও কঠিন হবে, আজকে আলেম ওলামা, আমাদের সমাজের আলেম ওলামা, আমাদের সমাজের মানুষ মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এরা হয়তো বাসন্ত ফেনা বাঁচতে বাঁচতে আসছে কোথার থেকে, অথবা এরা আগাছা। হ্যাঁ, এই জন্য দেখবেন মসজিদ কমিটি ইমামরে কানে ধরে চালাইতে চায়, মাদ্রাসা কমিটি ওলামাদেরকে কানে ধরে চালাইতে চায়। জাতীয় ওলামাকে দাম দেয় না, গুরুত্ব দেয় না, ওলামাকে মহব্বত করে না, যতটুক করা দরকার ছিল অতটুক করে না। অথচ এটা সৌভাগ্যের চাবিকাঠি ছিল। আল্লাহর রসুল শেষ পর্যন্ত বলছে তুমি মহব্বত করো, মন প্রাণ দিয়া মহব্বত করো, তাইলেও তোমার সৌভাগ্যের চাবি তোমার কাছে থাকবে, নাইলে চাবি থাকবে না, চাবি থাকবে না, চাবি চলে যাবে। আল্লাহ রসুল বলছে বরকত কখন চলে যাবে? বরকত না, তিনটা শাস্তি দিবে। যখন ওলামাদেরকে আগাছা ভাবতে শুরু করবে, বোঝা ভাবতে শুরু করবে, বোঝা ভাববে, আগাছা ভাববে, এরা আমাদের অধীন, এরা আমাদেরটা খায়া চলে, আমরা এদেরকে লালন পালন করি, আমরা না দিলে করতে খাইব, না খায়া মরব। আচ্ছা, বন্ধ করে দিয়া দেখেন না চলে না, না চলে। চাবিকাঠি যখন আপনাদের হাতে, আমি জাতিকে বলতেছি বন্ধ করে দেন। সব মসজিদ কমিটির কোন ইমাম মুয়াজ্জিন খাদেম বের করে দিতে, সভাপতিরে কোন জুমা পড়াইতে, সেক্রেটারিরে কোন 2 ওয়াক্ত পড়াইতে, ক্যাশিয়ারে কোন 2 ওয়াক্ত পড়াইতে, এরা বাক্যরা পড়া ঠিক না? বন্ধ করে দিয়ে দেখেন চলে না, চলে না। আমাদের অভ্যাস আছে, আমরা রোজা রাখা শুরু করবো। হ্যাঁ, সোয়াবে সোয়াব হইব, স্বাস্থ্য ভালো হইব। হ্যাঁ, নাইলে দুনিয়া অটোফেজি করে কেন? ডায়েট কন্ট্রোল কি? ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র হইল রোজা রাখা। আপনি জানেন না ডায়েট কন্ট্রোলের মেইন মন্ত্র কি? রোজা রাখা। রোজা সকালে খাইবা আবার বিকালে খাইবা, এটাকে অটোফেজি বলে। আমরা রোজা রাখা শুরু করবো, কোনো অসুবিধা হবে না। আমি তো জাতিরে বলতেছি, যখন আগাছা মনে করে বাঙ্গেই করে দিই। ওয়াজে দেখি তো নেতার নাম না দিলে ওয়াজ বন্ধ করে দেয়, বক্তৃতা দিতে না দিলে হুজুরে বেজ্জত করে নামায় দেয়। মানে ও মনে করে এরা আমাদের চাকর, এরা আমাদের অধীনস্থ। বারাটিও মনে করে না, বারাটিয়া এর চেয়ে নিচে মনে করে। আসবে দিন ইনশাআল্লাহ। আরে দুনিয়াতে না, দুনিয়াতে আসুক আর না আসুক এটা নিয়ে কোনো আপত্তি নেই। কোরআন বলে দিন আসবে, ওই দিন বোঝা যাবে। হ্যাঁ, কোরআন বলে আসবে দিন, আসবে দিন। কোরআন বলে ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন।
কোরআন এটা শুনে দিছে। তো আল্লাহ রসুল বলছে তিনটা শাস্তি হবে। জাতি যখন ওলামাকে এইভাবে ভাবতে শুরু করবে তো তুনজাউল বরকত মিন কাসবিহিম, বরকত থাকবে না। আজকে যেরকম বরকত নাই। ওয়া ইউসাল্লিতুল্লাহু আলাইহিম সুলতানান জালিমা, যে আসবে সে ডান্ডা নিয়ে আসবে, জুলুম করবে, জালেম হবে, জালেম জুলুম করবে। সবজিওয়ালার উপরও জুলুম করবে, রিক্সাওয়ালার উপরও জুলুম করবে, ব্যানালার উপরও জুলুম করবে। রূপরেখা দেখাইতেছি না, আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায়। জুলুম করবে। সবচেয়ে বড় ক্ষতি কি হবে? আল্লাহ রসুল বলছে সবচেয়ে বড় ক্ষতি, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও, আমার উম্মত হওয়া সত্ত্বেও, ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ আমার উম্মত ঈমান ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে। ঈমান থাকবে না। জানাজা যতই পড়ানো হোক, খতম যতই পড়ানো হোক, হ্যাঁ, ঈমান ছাড়া চলে যাবে। ঈমান ছাড়া চলে যাবে, ঈমান থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা সদ্ব্যবহার না করলে আমাদেরকে কতটুকু কাঁদায়, এর চেয়ে কোটি গুণ কাঁদাবে আখেরাতের সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আমি এটাকে ব্যবহার না করলাম। এই জন্যই হাদিসে বলছে ফাক্তানিন, সুবর্ণ সুযোগ মনে করো। খমসান কাবলা খামসিন, 5 জিনিসের আগে 5টাকে সুবর্ণ সুযোগ মনে করো। নাইলে যুবকও একদিন যৌবন নিয়ে কাঁদবে যে হায় যৌবন তো ছিল, 1 ফোঁটা লাগায় দিলেই তো হইতো। পুরাটা না, কয়টা? যৌবনের 1 ফোঁটা কাজে লাগায় দিলেই হইতো। কিন্তু এই উম্মত তো এমনি 1 করলে 10 পায়। কয় করলে? না পায় না। এমনি তো 1 করলে 100 পায় কোরআনের হিসাবে। 1 করলে 100, আবার আগে আছে 1 করলে 700, আবার এই আয়াতই আগে আছে বেগায়ের হিসাবও পায়। যৌবনের 1 ফোঁটা লাগায় দিলেই হইতো, জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হইতো। হ্যাঁ, জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হইতো। জীবনের 1 ফোঁটা লাগায় দিলেই হতো। এরকম আমল আছে, চুপে চুপে একটা কইরা রাখলেই হইতো। শর্ত শরায়ত মতো। কয়টা আছে? কিতাবে আছে। শর্ত শরায়ত মতো একটা করলেই হতো। আপনি সকালে কইরা সন্ধ্যা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে আজকা দিনের ভিতরে যদি আমার মৌত আসে তো শাহাদাতের মৌত হইতে হবে, আর বিকল্প আর কিছু নাই। আবার সন্ধ্যায় কইরা সকাল পর্যন্ত তেলে নাকে তেল দিয়ে ঘুমাইতে পারেন যে মৌত আসলে শাহাদতেরই আসতে হবে, এছাড়া কোনো মৌত আসার সুযোগ নেই। আছে। মানুষ যদি চায় তো আল্লাহ দেয়। মানুষ যদি, আমি কোনো পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না, মিডিয়ায় দেখছি এই জন্য বলতেছি। এই যে হাদি ছেলেটা মারা গেল, ও বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কেননা আমাদের 2 ঘন্টা আগে জুমা শুরু হয়েছে এই সিঙ্গাপুরে। কয় ঘন্টা আগে? সূর্য এখানে 2 ঘন্টা আগে ঢুকছে, জুমা শুরু। জুমার দিন মারা গেছে। জুমার দিন যে মারা যায় ওর কবরে কোনো সুয়াল জবাব নাই, ওর আযাবে কবর নাই। ওই যে মনের থেকে চাইছে আল্লাহ দিয়া দিছে।
গুলিও খাইছে জুমার দিন, মরছেও জুমার দিন। হ্যাঁ, ওর কপাল খুলছে, যে মারছে ওরটা পড়ছে, কপাল পড়ছে, আর যে মরছে তার কপাল খুলছে। দুনিয়ায় সংসদ সদস্য হইয়া কি হইতো? আর হাদিসে যেটা লেখা আছে ওইটাই যদি ওর ভাগ্যে জুটা থাকে তাহলে বাদশাহ থেকে বাদশাহ হয়ে গেছে। ওর রাজত্বেই তো 70,000 অ্যাসেম্বলির মেম্বার হবে, মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওর রাজত্বে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। ওসারা মিনাল মালাইকা, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে ওর মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কুরআন বলে ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ মনে হয় বলবে 8 নম্বর আসন নিয়ে তুই কি করবি? তুই রাজত্বই লয়ে এলো। একটা সিট নিয়ে কি করবি? একটা রাজত্ব লয়ে এলো। ভাগ্য ওর খুলছে, আরেকজনের পড়ছে। যে কিলারকে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে। কয়েক গ্রুপের ভাগ্য খুব পুরা গেছে, আর ওর ভাগ্য খুলে গেছে। এই জন্য তো এক সাহাবীর কাহিনী আছে, খুনে বিরুদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে? আমি কিচ্ছু করতে পারবো না এটা আমি জানি, শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এখানে লাগুক, বাস এই জন্য যেতেছি, এই জন্য যেতেছি। যেই অবস্থা আমরাও ভাবতেছি কোন সময় আমাদেরকে লটকায় দেয়। সারা দিন রাইতে তো চলি, সারা দিন রাইতে তো চলতে থাকি। এই জন্য মেরে দোস্ত, আখেরাতের সুযোগকে হাতছাড়া না করা চাই, মুহূর্তগুলাকে কাজে লাগানো চাই। দিন হিসাবেও আসে, সময় হিসাবেও আসে। এই যে রজব শুরু হবে, শুরু হয়ে যাবে, হয়তো আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে। রজব মাস বড় সুযোগের মাস। হ্যাঁ, রজব এই জন্যই রজব বলা হয়েছে। শাবান আর রমজানের বরকতকে কি করা? গুদামজাত করা। গুদামজাত বোঝেন? হ্যাঁ, ব্যবসায়ীদের কি থাকে না, দোকান থাকে, আবার আরেকটা কি জানি থাকে, কি গোডাউনজাত করার জন্য রজব আসতেছে। রহমতকে গোডাউনজাত করার জন্য রজব, এই জন্যই রজব, যেন আল্লাহর রহমতকে শাবান রমজানের জন্য গোডাউনজাত করতে পারে। এই জন্যই তো বলছে বারিক, রজব আসতে দেরি, দোয়া শুরু করতে দেরি করো না। বারিক লি ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ আসতেছে যদি আগামী সপ্তাহে বেঁচে থাকে। এমনি তো সারাদিনই সুযোগ, নাইলে মনীষীরা লিখতেন না, হামা সব সবে কদর আগর কদর দানি। প্রত্যেকটা রাত্রকে ইচ্ছা করলে তুমি সবে কদর বানাইতে পারো, যদি তুমি মূল্য জানলা আর যদি এটাকে বানানোর প্রসেসিং শিখলা। প্রসেসিং কতজনই তো মাটি দিয়া বানায়া বেচা হালায়, কি দিয়া? যেমন চাইনিজ গো থিওরি কি জানেন? চাইনিজ গো ওরা ব্যবসা এত উপরে উঠছে কি করে? ওরা জিনিসের দাম দেয় না, জিনিসের দাম ধার্য করে না। ওরা ক্রেতাকে জিজ্ঞাসা করে, ক্রেতাকে জিজ্ঞাসা করে যে তোর জেবে কয় টাকা আছে পকেটে, বল। 1 টাকা আছে, 1 টাকা দামের বানায়া দিয়া চালায়া দেন। ওরা নিজের জিনিসের দাম ধরে না। ওরা পার্টি গেলে জিজ্ঞাসা করে কয় টাকার দামের জিনিস নিবি, পকেটে কয় টাকা লয়ে আসছস, তুই যেই কয় টাকা কবি ওই কয় টাকার বানায় দিবি।
এই জন্য জানতে হবে, প্রসেসিং জানতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালা। এই যে হাতি ছেলেটা মারা গেল, আলোচনা কি করবে? এটাই তো আমার জাতিকে আমি বুঝাইতে পারলাম না। আর নাইলে হইব ওয়াজ মাহফিল, আর নাইলে হইব তফসির মাহফিল। আলোচ্য বিষয় হিসাবে তো কোনো মাহফিল হয় না। শানে রসালত তো হয় না, সিরত মাহফিল তো হয় না, শানে সাহাবা হয় না, শানে ওলামা হয় না। আমার মনে হয় না বাংলাদেশে কোথাও শানে ওলামার নামে কোনো মাহফিল হয়েছে। হুজুররা জীবনভর শুনছে কিনা আমি জানি না। তো যেই জাতি আলেম চিনে না, তো ইমাম রে কানে ধরে ঘুরাইব না তো কি করব? ও তো চিনেই না ইমাম কি জিনিস, কোনোদিন তো ওকে বলাই হয় না আলেম কি জিনিস। এই জন্যই তো ও আলেম করে পাঠ পাতাও মনে করে না, পাঠ পাতা। হুজুর মানি হলো মিলাদ পড়াইব, জানাজা পড়াইব আর ইমামতি করব। হুজুর মানি তো এটা, জানাজা পড়াবে, মিলাদ পড়াবে, আবার ইমামতি করবে। হুজুর আবার পোস্টার সাফায়া লাগাইব কি লেগে? ও তো আলেমই চিনে না, আলেমের শানে তো কোনো বয়ান হয় না। তদ্রূপ আমার জাতি তো জান্নাতই চিনে না, জান্নাতের আলোচনা তো হয় না। খালি রোজার হয়, খালি নামাজের হয়, খালি জিকিরের হয়, খালি তেলাওয়াতের হয়, খালি তসবির হয়, খালি তাহলিলের হয়। আর কি কয় জান্নাত নেই। যুবকরা ভাবে জান্নাত জানি কোন হালুয়া, ঠিক না? ও তো জান্নাত চিনি না। আমার বিশ্বাস আমি যদি চিনাইতে পারতাম না, তো আমার এই যুবকদের চুলের স্টাইল এরকম হতো না, যুবকদের চাল চলন এরকম হতো না, ওরা ইন্টারনেটে আসক্ত হতো না, ওরা মাদকে আসক্ত হতো না, ওরা এরকম যৌবনকে মাটিতে মিশাইতো না। ওরা তো সব জান্নাতের দেওয়ানা হইতো, দেওয়ানা। ইতিহাসে পাওয়া যায়, তাইলে আমার যুবতীরও জান্নাতের দেওয়ানা হইতো, আমার মা বোনরও জান্নাতের দেওয়ানা হইতো, আমার পুরুষরাও জান্নাতের দেওয়ানা হইতো। সবাই ওই কোরআনের ওই আয়াত সত্য হইতো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সবাই জান্নাতের দিকে দৌড়াইতো, পাওয়ার জন্য ছুটতে থাকতো। আল্লাহর রসুলের কথা সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চায় আর জান্নাত বুঝছে, জান্নাত চিনছে, ওর রাত্রে ঘুম হয় না, ওর রাত্রে ঘুম হয় না। ও একটু পর পর বলে কবে যাব, হায় আল্লাহ কবে যাব, হায় আল্লাহ কবে উঠাইবেন, হায় আল্লাহ জান্নাতটা কবে দিবেন। হায় প্রবাসী যেরকম, এখানে কোনো প্রবাসী আছে কিনা জানি না, আছে? আছে, বিদেশে ছিল এরকম কেউ আছে? কে আছে? নামান নামান নামান। মালয়েশিয়া ঠিক না, সৌদি আরব ঠিক না? প্রবাসী সারা দিন কাজ কইরা ক্লান্ত হইয়া যখন নিজের ঘুমানের জায়গায় ফিরে, তো সেই সর্বপ্রথম মনটা ছ্যাত করে ওঠে, হয় বাড়িত কবে যাব, বউ বাচ্চা কবে দেখ, মা বাবাকে কবে দেখ, আত্মীয় স্বজনরে কবে দেখ। এটা পাইবা বহুত প্রবাসী আছে, চোখ দিয়া পানি পড়তে পড়তে ঘুমায় যায়, খাওয়ারও সুযোগ হয় না। জিগানো করে জিগান, যদি থেকে থাকে জিগান। প্রবাসে যেই কদিন ছিল, কয়দিন আমি যেইভাবে বললাম এইভাবে কয়দিন কানছে জিগান, জিজ্ঞাস করেন। আমারটা ভুল হইলে আমি শুধরায় নিব।
যখন ওই কর্মের থেকে নিজের শোয়ার জায়গায় আসে, থাকার জায়গায়, সর্বপ্রথম মনটার ভিতরে পয়সা ওঠে, ছ্যাত করে ওঠে বাড়ি। এখন থাকলে তো স্ত্রী সেবা করতো, বাচ্চাগুলো আমার সাথে খেলতো, মা হয়তো আইসা পিঠটা দোয়া দিত, মাথায় হাত বুলায় দিত, বাবা হয়তো একটু বুকে জড়ায় নিয়ে বলতো, বেটা এত পরিশ্রম করে আসছো তুই। ছ্যাত করে ওঠে কলিজাটা। ঠিক তদ্রূপ যে জান্নাত চিনছে, আল্লাহর রসুলের কথা সত্য, ওর ঘুম আসে না। ওর তো সারাদিনে শতবার জান্নাত মনে ওঠে, হায় কবে যাবে, হায় মৌত কবে হবে, হায় জান্নাত কবে মিলবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার এখানে ঢুকা গেছে ওর ঘুম আসে না। আমরাও জান্নাত চিনি না, যারা চিনে ওটার সংখ্যা খুব কম। এই জন্যই কবি লেখছেন, অন্যভাবে লেখছেন, किसी को खाने में मजा आता है, किसी को सोने में, हमें तो मजा आता है आखिर रात की रोने में। কিছু আল্লাহওয়ালা আছে, এটাও শয়তানের কাম। আওয়াজ করেন না। এই যে বিদ্যুৎ গেল না, এটাও শয়তানেরই কাম। কার কাম? কেননা শয়তান জানে হুজুর যেই দিকে যাইতেছে, যদি এগো দিলে জান্নাত বয়া গেল, আর যুবক যদি আজকে তওবা কইরা ফেললো, আওয়াজ শোনা যায় না? যুবক যদি আজকে তওবা কইরা ফেললো, যদি আজকে তওবা কইরা ফেললো, আর আল্লাহ যদি গুনাহ মাফ কইরা দিল, আর জান্নাত লেখা দিল, তাইলে আমার সমস্ত পরিশ্রম বেকার। এই বিদ্যুৎ নিয়ে যাওয়া এটাও শয়তানের কাজ। এই জন্য কোনো আওয়াজ না। এই জন্যই যারা জান্নাত চিনে ওদের রাত্রে ঘুম আসে না। ওরা তো বলে সবকো সোনে মে মজা, किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है आखिर रात की रोने में। ওরা তো রাত্রে যায় নামাজে পড়ে কাঁদতে থাকে যে মালিক উঠাবি কবে, জামু কবে, জান্নাতে পৌঁছবো কবে, জান্নাত দেখ সচক্ষে দেখবো কবে। এই জন্য তো কোরআন ইঙ্গিত দিছে, কিছু লোক আছে মৃত্যুর সময়ই জান্নাত দেখা তারপরে মরে, নাইলে কোরআনে এই শব্দ আসতো না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা সুতা পর্দা সরায়া চোখে দেখায় দেয়, ওই দেখ জান্নাত। সুবহানাল্লাহ, দেখায় দেয়। আমার সমাজ তো জান্নাত চিনে না। জান্নাতের আলোচনা জুমার দিন হয় না, ওয়াজ মাহফিলে জান্নাতের আলোচনা হয় না। হয়? হয়তো না। যুবক তো জানে না দুনিয়াতে জান্নাতে 14 তারিখ কয়বার হবে ডেলি, ও তো জানে না। তাইলে তো দুনিয়ার 14 তারিখে কোরবান করে দিত, জুতার মাথায় রেখা উড়ে দিত, তোর 14 তারিখ। আমি অপেক্ষায় আছি, ডেলি জান্নাতে 14 তারিখ হবে কমসে কম 100 বার। কয়বার? 100 বার। কয়বার? 100 বার। এখন তো তুমি ফুল লয়া ঘোরো পিছে পিছে, তোমার ফুল লয়া ঘুরতে হবে না। ডেলি 100 বার তোমার কাছে ভিডিও কল আসবে, ভিডিও। হাসি দেখা হুজুররা পর্যন্ত 30 বছর